কিচেন সম্পা ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ, আজ সকাল সকাল উঠে গেছি, উঠে নিয়ে পুজো টুজো সব হয়ে গেছে। সকালে লুচি ঘুগনি সব নাস্তা করেছি, টিফিনে হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা দুপুরে রান্না ভাত বসিয়ে দিয়েছি, মাংসের ঝোল হয়ে গেছে। আর তোমরা সবাই কমেন্টে আমাকে বলেছিলে যে মগজ পোস্ত করতে, তাই আজকে মগজ পোস্ত করব। হ্যাঁ, আপনারা সবাই রেসিপিটা দেখতে থাকবে। আর একটা কথা বলছি, আপনাদের সবার আমি কমেন্ট করেছি। হ্যাঁ, কমেন্টগুলো করে আমার খুব ভালো লেগেছে। সবাই আমার ভালোবাসা নিয়েও, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিচ্ছি আমি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে বসে আছে, এটা হচ্ছে আমার ওই ছেলে, মানে আমার দেওরের ছেলে। তো আমারও ছেলে আজ এসেছে, আমার সাথে থাকবে আমার ভিডিওতে। হ্যাঁ, এ খুব দুষ্টু, পড়াশোনা করে না। হ্যাঁ, এটা সবাই বন্ধুরা একটু বলে দিবেন যেন ভালো করে পড়াশোনা করে। হ্যাঁ, আসুন আমি এবার রান্নাটা শুরু করি। হ্যাঁ, কিভাবে আমি রান্না করছি মগজ পোস্ত। মগজ পোস্ত মানে জানেন তো বন্ধুরা, ওটা খাসির মাথায় যে থাকে ঘেলু বলে, ওইটাকে আমরা মগজ বলি। এই মগজ পোস্ত আজ রেসিপি করি, করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। খাসি মাংস বন্ধুরা, এই যে দেখুন মগজ, এটা আমি রান্না করব। এই মগজ পোস্ত রান্নার জন্য এই দেখুন নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, জিরা, ফোড়নের জন্য জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর লাগছে পোস্ত। আর এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব বাটা আছে। আর এই যে মশলা জিরে ধনে লঙ্কা। এবার আমি এই মগজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, আর কড়াইও চাপিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এই মগজটা ভাপাবার জন্য। এর মধ্যে অনেক ময়লা থাকে, গরম জলে একটু ফুটিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে। এগুলো আমি দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমার ফুটতে থাক, এর মধ্যে আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নিচ্ছি। আমি আজ খাওয়া দাওয়া করে যাবি? হ্যাঁ, ধনীবুড়া, তোমার স্কুলের কি নাম? শিশুমলা বিদ্যালয়। কোথায় ওইটা? ওটা ওটা বলতে আমার
পাড়াতেই আমাদের আমাদের পাড়াতেই আছে। পড়াতে কিসে পড়ো তুমি এখন? টু। টুয়ে পড়ো? ভালো করে পড়াশোনা করো? হ্যাঁ বলো করি। খেলাধুলা করো? হ্যাঁ খেলাধুলা করবে? কি কি খেলাখেলি করো? ব্যাট বল, ভলিবল, ক্রিকেট আর আর লুকাচুরি। অনেক খেলা জানে। পিটি করো? পিটি? পিটি হুম, আমি নাই করি। নাই করি। পিটি পিটি করাই নেই মনে হয় স্কুলে। আমার বোন আমার ভাই বাড়ি যাচ্ছে। পড়াশোনা করবে? বন্ধুরা, পোস্ত আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের জল খাবো। ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, এটাও দিয়ে দিচ্ছি। ও কলা লাগে মানে ঠান্ডা লেগে যায় কলা খেয়েছে, ওই জন্য ডাক্তার বারণ করেছে। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এই দেখুন তেলও বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি এই মগজটা দিয়ে দেব। এটা ভালো করে আবার কষতে হবে। রেডি? ওরা মা বস্তুটা দিবেন। হ্যাঁ, এই যে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে আমার। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আরেকবার আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটা জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
তারপর নামাচ্ছি কিছুক্ষণ পর। বন্ধুরা, এই মগজ পোস্তটা তোমাদের কাকুর রান্না করবার ছিল, কিন্তু কোনো কারণবশত সে বাইরে চলে গেছে, তাই বাধ্য হয়ে আমাকেই রান্না করতে হলো। হ্যাঁ, রান্না করেছি, আপনারা দেখুন খেতে কেমন হয়, আপনাদেরকে খেয়েও দেখাবো। এই মগজ পোস্তটা খুব ভালো হয়। হ্যাঁ, রুটি ভাত সব কিছুতেই খাওয়া যায়, খেতেও ভালো লাগে। আসুন, আমার মগজ পোস্ত রেডি হয়ে গেছে মনে হয়। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন রেডি হয়ে গেছে। আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। একদম রেডি। এই দেখুন, রান্নাটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। খেতে তো খুব ভালো হয়, খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, আপনারা যদি মগজ রান্না না করে থাকেন, তাই এরকম পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। আমি তুলে দেখাচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। এটা তোমাদের কাকুর রেসিপি, মগজ পোস্ত। তোমাদের কাকুই রান্না করে, কিন্তু কি করব, আজ রান্না করতে পারলো না, বাইরে চলে গেছে কোনো একটা কাজে, তাই আমি রান্না করে দিলাম। আমার রান্না রেডি। এই দেখুন, এই রান্নাটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমি এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণে বিদায়। দেখা